এখন বাজে রাত 8:30। আমি এখন বগুলা থেকে যাব সেই বনগাঁ। সাবধানে যাবে, হ্যাঁ। বগুলাতে উঠবো। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে রাত 8:30, 8:28 বাজে। এই সময় আমি এখন রেডি হয়ে বের হচ্ছি। আর লাইফে হয়তো প্রথমবার এত রাতে আমি ব্লগ বানাতে শুরু করেছি। তার কারণ একটাই, আমি এখন বগুলা থেকে যাব সেই বনগাঁ। তো টাইম হয়ে যাচ্ছে, বেরিয়ে কথা বলছি। মাসি সাবধানে যাবে, হ্যাঁ। বগুলাতে উঠবো। ঠিক আছে। আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে আরো দুজন রয়েছে। এই যে সোমা দিদি, তোমরা খাবে, আর হচ্ছে কৌশিক দাদা। ও হচ্ছে এই ভিডিওর শুটে ক্যামেরার দায়িত্বে আছে, আর দিদি হচ্ছে মেকআপের দায়িত্বে আছে। ওরা আজকেই আসলো দুর্গাপুর থেকে। তোমার আপাতত মাকে সামলাও, আমরা আসি। বাবা বলছে আমাকে একটা দায়িত্ব দাও। তো দাদা আর দিদির সাথেই এই রাত্রে বেরিয়ে যেতে হলো। কালকে শুট রয়েছে, তো সকালে বেরোলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা এই সময়টাই বের করলাম। বাদ বাকি ঘটনা জানাচ্ছি কেন এত রাত্রে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ টাটা। কিন্তু বগুলাতে উঠবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা ভাই নাই কেন ভয় পাবে বলতো? এর আগে একটু মার্ডার হয়েছিল, তাই ও মা ভাবে আমাকে মার্ডার করে দেবে। কোনো মানে আছে? আমাদের এই এলাকাতে এই 2-3টে দাদা আছে আমার, যারা টোটো চালায়। তাদের জন্যই আমরা যাতায়াতটা ঠিকঠাকভাবে করতে পারি। না হলে আমাদের এই গ্রামে থাকাটাই খুব চাপের। এই যাতায়াত সমস্যা, রাস্তার সমস্যা। টাটা টাটা। সাবধানে থেকো, পরশুদিন চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়েছি। এবার তোমাদেরকে ঘটনাটা শেয়ার করি। শেয়ার করলেও মজা পাবে না। আমাদের বাড়ির যা রাস্তা এখন, সেই তাহলে মেন রোডে উঠে শেয়ার করো। এবার তোমাদেরকে বলি এত রাত্রেবেলা কেন বের হয়েছি। কালকে শ্যুট রয়েছে, বিকাল 4টে থেকে শ্যুট, কিন্তু সকাল 11টা থেকে আমাকে রেডি হতে হবে। টাইমের এদিক ওদিক হয়ে যাচ্ছে বলে আজকেই ভাবলাম কি বেরিয়ে পড়ি। রাতে এখনও সময় আছে, মানে যেতে তো আমাদের যেতে 3 ঘন্টা এখনও সময় লাগবে, বাট সময় তো হাতে আছে। মানে 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 মা কাসম, নিজেই রেগে যাচ্ছি নিজের উপরে। আমি ডিপ্রেশন। কালকে সকালবেলা ঘুম থেকে ওঠা, ওখানে গিয়ে পৌঁছানো, তারপরে গিয়ে শ্যুট, এটা অনেকটাই চাপের হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে। আর কালকের শ্যুটটাতে না ডান্স স্টেপ রয়েছে, মানে আমাকে ডান্স করতে হবে। তার জন্য প্রপার প্র্যাকটিস দরকার, যেটা ঘরে অল্প স্বল্প করেছি, কিন্তু আমাকে আরিশের সাথে গিয়ে আবার প্র্যাকটিস করতে হবে রাত্রেবেলা। তো কালকে যদি পৌঁছাতাম তাহলে সময়টা হাতে খুবই কম থাকতো, পেরে উঠতাম না। তাই এই রাত্রেবেলায় বাধ্য হয়ে বের হচ্ছি, যাতে সব কিছু সব সময় মতো হয়ে যায়। তো আমরা চলে এসেছি বগুলা স্টেশন। এখান থেকে আমরা রানাঘাট লোকাল ধরবো, তারপরে ওখান থেকে গাড়ির ব্যবস্থা রয়েছে, আমাদেরকে নিয়ে যাবে এসে। আজকে রাতের জার্নিটা বেস্ট হবে, দেখবি। প্রতিবার যখন আসি নিজের ঘর থেকে বগুলা, সে চাপাচাপি, গরম, মারামারি, ঠিক আছে, চুলের মুঠি ধরে ঝগড়া, মনে হয় সবার একদম কেনা সম্পত্তি ট্রেন। কিন্তু আজকে পুরো রিল্যাক্সে। আজকে কেনা সম্পত্তি কাকে বলে আমি দেখাবো। ট্রেনে তো হাত পা মেলে ঘুমাবো আমি। ফাঁকা ট্রেনে যাওয়ার একটা মজাই আলাদা হবে, আমি শিওর।
বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30টায়, এখন বাজে 8:58 আর আমাদের ট্রেনও চলে এসেছে। এই ট্রেনটা ফাঁকা হবেই, এদিক থেকে যাওয়ার মতো কেউ নেই তো। হবে না ও, আজকে আলাদাই মজায় যাব দিদি। চল চল চল, এটাই রে, হ্যাঁ এটাই মোটা। হেভি লাগছে। যখন যাবি না পড়ে তখন হুক হু বেরিয়ে যাবে। আরে আমি যাই, আমার ভয় লাগছে, আমি যাই। ভাই তুই পাতলা আছিস, হাওয়াতে যদি উড়ে যাস। ভয় লেগে গেছিল। ওয়াও দিদি, আজকে মনে হচ্ছে পুরো নিজের সম্পত্তি, ট্রেনটাই আমাদের, পুরো পুরো ফাঁকা। হেভি মজা হচ্ছে। আমি তো এখন ঘুমাতে ঘুমাতে। চলো তাহলে যাই আমরা। डिप्रेशन। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে, চলিয়ে মালিক আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। এখন বেজে গেছে রাত 10:07। আমাদের গাড়ি এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি, তাই আমরা একটা দোকানে চলে এসেছি। এই চলে এসছে গাড়ি, ওই যে গণেশ দাদা আজকে আমাদেরকে নিতে এসেছে। দাদা একটু লেট হচ্ছিল বলে আমি আবার চলে এসেছি একটা দোকানে বাবার জন্য ঘড়ি দেখতে। পয়লা বৈশাখ উপলক্ষে মা বাবাকে কিছুই দেওয়া হয়নি, মায়ের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা আমি পয়লা বৈশাখের আরও 1 সপ্তাহ আগে ওটার আর কি প্রি প্ল্যান করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তাই ভাবলাম পয়লা বৈশাখে মা গিফট পাবে, বাবা না পেলে কেমন একটা হয়, তাই বাবার জন্য টাইটান ব্র্যান্ডের একটা ঘড়ি দেখতে এসেছি। গোল্ডেন কালারে এর আগে একটা দিয়েছি, ওটা পরে ঘুরছে। আর এবার নিয়েছি হচ্ছে সিলভার কালার, তার মধ্যে গোল্ডেনের টাচও দেওয়া আছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ সব তুলে নাও, হেবি না ঘড়িটা? সবাই মিলে পছন্দ করলাম। মা তো ঘড়ি পরে না, মা খুব লজ্জা পায় ঘড়ি পরতে, আগেকার তো। লজ্জা কি হবে? মাকে পড়ালেই পড়াবে। মা যদি রাজি হয়, মা যদি এরপরে রাজি হয় মাকেও পড়াবো। রানাঘাটে এসে বাবার জন্য একটা গিফট নিয়ে নিলাম আমি। হ্যাঁ এটাই বাবার পয়লা বৈশাখের গিফট, বাড়ি গিয়ে দেবো। আরিসের সাথে শ্যুট কমপ্লিট হবে, তারপরে বাড়ি যাবো, নেক্সট ভিডিওতে দেখতে হবে। আর মায়ের জন্য তো ধামাকাদার একটা সারপ্রাইজ দেখেছি। আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে আমাদের গণেশ দাদা। আর আজকে তো পুরো বয়সটাই কমে গেছে দাড়ি কেটে। হ্যাঁ তুমি আজকে দাড়ি কেটেছো? আজকে কেটেছো? আচ্ছা চলো, গণেশ দাদার জন্য আমরা একটু রিল্যাক্সে যেতে পারবো এখন আরিসির বাড়িতে। চলো, সব ঠিকঠাক নিয়েছি তো? রানাঘাট থেকে বনগাঁ যেতে আমাদের এখন সময় লাগবে 40 মিনিট মতো। আর পুরো জীবনের দায়িত্ব এখন গণেশদার হাতে, রিল্যাক্সে ঘুমাতে ঘুমাতে চলে যাবো। ছেলেদেরও মুড সুইং হয় গণেশ দাকে দেখলাম, কথা বলতে বলতে সাদা সাদা কালা কালা করে গানই শুরু করে দিল। 2000 years later. চলে এসেছি আমরা।
আরিশির বাড়ি। টাইমটা খুব বাজে ছিল। এই জীবন ছিল নদীর মতো গতি হারানি ছাড়া, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। खुश खुश की गोल गिलो और हिचकी दूर करो। आप लोगों को हुआ क्या है? এখন কমবে না, তোকে দাওয়াই দিতে হবে। এখন বাজে 11:16 আর আমরা পৌঁছে গেছি আরিশে বাড়িতে। আমি এত হেসেছি গাড়িতে না, আমার হিচকি উঠেছে। আমার বান্ধবীর কায়দা দেখবে। এটা কি পরেছিস? শ্বশুরের গেঞ্জি বরের হাফ প্যান্ট। চলো চলো ঘরে চলো। আরে ওই এরকম কেন করছিস? ও দেখে খুশি হয়ে গেছে। হ্যাঁ, আয় না। ওই যে দাদাকে কি 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 খুব বড় ফ্রেন্ডশিপ হয়ে গেছে। চলো চলো আসো। কেমন আছেন? ভালো আছি। এই তো দুদিন আগে দেখা হলো। দুদিন আগে কি হবে? অনেকদিন হয়ে গেছে। বেশি দিন হয়নি। বেশি দিন হয়েছে দা? কয়দিন গেলাম এই বাড়ি থেকে? 6টা মাস। আচ্ছা। এখন তাহলে আমরা ফ্রেশ হয়ে নাচ প্র্যাকটিসে লেগে পড়ি। 2,000 years later. শিম্পাঞ্জি ঘুমিয়ে পড়েছে বন্ধুরা। এখন আমাদের ঘুমানোর পালা। শিম্পাঞ্জির এখন রাত হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। শিম্পাঞ্জির বউটা এখন সঞ্চয় করছে খাবার, যাতে সকালে উঠে বরকে খেতে দিতে পারে। গরমটা বন্ধ, এই ডিপ্রেশন। ফ্যানটা বন্ধ করে দেবো। যেটা ইচ্ছা বন্ধ করে এক ধার দিয়ে। লাইট কেন অফ করবি? আরে ব্লগটা তো করি। এখন বাজে রাত 12:56। আমরা অনেক গল্প করলাম এতক্ষণ ধরে। এবার ঘুমোতে হবে, সকালবেলা উঠে বাদ বাকি কাজ করতে হবে। এর জন্যই তাড়াতাড়ি এসেছি, যাতে সকালবেলায় ঘুম থেকে উঠে কষ্ট না করতে হয়। হ্যাঁ, মানে সারা রাত জাগতে দাও, জেগে যাব, কিন্তু সকালে উঠতে পারবো নি। সকালে ওঠা আর ওই সুইসাইড করে নেওয়া আমার কাছে একই রকম লাগে খানিকটা। বিষয়টা ওরকম নয় যে সকালে উঠতেই পারি না। যেদিনকে কোনো কাজ থাকে না সেদিন সকাল সকাল ঘুম ভেঙে যায়, কিন্তু যেদিন কাজ থাকে সেই দিন চোখ খুলতে পারিনি। সেদিন এত ঘুম লাগে, মনে হয় কি আমি ঘুমটাকেই ভালোবাসি। ঘুমের থেকে বেশি আপন আমার কাছে আর কেউ হতেই পারে না। তাই আমরা আজকে রাতেই লোকের বাড়িতে চলে এসেছি, যাতে সকালে না ঘুম থেকে উঠতে হয়। আর কি কথা বলতে পারি তোমাদের সাথে, এবার ঘুমোতে যাই। আজকে সারাদিন কিছু ঘটনা ঘটেছে। আমি তোমাদেরকে যদি না শেয়ার করি আমার পেটের ভাত হজম হবে না। আমার পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। আমি ভোরবেলা থেকে শুরু করি। হ্যাঁ, কালকে সারা রাত আমি এডিট করেছি। আমার ঘুমাতে ঘুমাতে 4:30 বেজে গেছে, মানে প্রায় 5টার সময় গিয়ে আমি ঘুমিয়েছি। আমার ট্রেন টাইম ছিল 10টাতে। আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো। হঠাৎ করে দেখি প্ল্যান চেঞ্জ হয়ে গেল 1টার সময় ট্রেন। তো আমি ভাবলাম বাহ मैं तो बच गया, আজকে আমি ঘুমোবো। একদম সুন্দর করে উঠে জামা প্যান্ট পরে বেরিয়ে যাব বগুলার দিকে। যেতে হবে প্রথমে বগুলাতে, মানে আমার মা বাবার কাছে। ওরা দুর্গাপুর থেকে আসছিল, এক ট্রেনে আমাদের আবার বগুলা যাওয়ার কথা। হঠাৎ করে ট্রেনটা মিস করলাম আমি। তার 1.5 ঘন্টা পরে আর একটা ট্রেন ছিল, যেটাতে আমরা আবার বাড়িতে ফিরবো। সেই আশা নিয়ে যে ট্রেনে উঠলাম, 2টো স্টেশন পার হতে পারি না, এই মেয়েটাও ওয়াক করছে। এত ভিড়, এত জ্যাম, ওর বমি পেয়ে গেছে। আমি বললাম হয়তো ও সামলে নেবে, কিন্তু 2টো স্টেশন যেতে না যেতে আমাদেরকে আবার নেমে পড়তে হয়। নেমে পড়ে কি করলাম, এই গরমে না মুড লাগছে না আর কথা বলতে। ঠিক না, ওদের ঘরে গিয়ে বলে আয়। ওদের ঘরে এসি আছে না, তুই আমাকে নিয়ে বলবি? হ্যাঁ, সকাল 10টার সময় আমি বের হয়েছিলাম, কারণ আমার ট্রেনটা না সরি সকাল 4বার বললি। হ্যাঁ, প্রথমে দেখছি ও অস্বস্তি ফিল করছে, এরকম করছে, মাথা ধরে বসে, হাই প্রেশার হয়ে গেলে যেমন করে তেমন করছে। আমি একটু লক্ষ্য করলাম, ভাবলাম না ওর বর আছে সামলে নেবে, দূরেই থাকি। তাহলে ওয়াক করছে, এরকম কিছু একটা হয়তো করলো। একটা বাচ্চা মেয়ে ছিল, সে সরে গেল ওর সামনে দিয়ে, ওর পাশে বসেও নি, তাই না?
ওর মা কি বলেছিল তোকে? উঠিয়ে দিলে কেন? এটা কিন্তু ভালো প্ল্যান। এরপর থেকে জায়গা না পেলে ওরকম ওয়াক করবে, আমরা জায়গা পেয়ে যাবো, বসে যাবো। তারপরে দেখি ও না একটু একটু করে বলে কাছে, আমি আর পারছি না, আলা এ খাও গয়া। তারপরে দেখি কি কিছুক্ষণ পরে দেখি ল্যাটা কম্বল নেমে পড়লো, কাম ছাড়ছে। 10 সেকেন্ডের বেশি তো ট্রেন দাঁড়ায় না, আমাকে তো নামতে হবে। আর এদিকে আমি ট্রলিটা একজনের পায়ের নিচে ঢুকিয়ে রেখেছি, এত ভিড়। 4-5টা লাগেজ, হ্যাঁ দাদার তো 4-5টা লাগেজ, আর আমার কাছে পিঠে ব্যাগ আর একটা ট্রলি, যেটা আমি লোকজনের পায়ের তলে ঢুকিয়ে রেখেছি সিটের নিচে। হ্যাঁ ভাবছিলাম বলতো তোরা যদি নামতে না পারিস, তোরা কি পরের স্টেশন থেকে আমার জন্য আবার আসবি, কারণ আমার কাছে ফোন নেই, সব ফোন তোদের কাছে। বিশ্বাস করে আমি নামতাম না যদি ট্রেনটা ছেড়ে দিত, বলছি কারণ আছে। আমি জানি যে ওর বমি পাচ্ছে, নিশ্চয়ই সামলে নেবে, আর আমি হলে তো হয়তো সবার গায়ে বমি করতাম, তবু নামতাম না ট্রেন থেকে, কারণ 2 ঘন্টা রাস্তা যেতে হবে, আর এরকম ট্রেন অ্যাভেলেবেল নেই। আবার 3-4 ঘন্টা পরে, মানে একটাই ট্রেন, আবার গিয়ে সেই সন্ধ্যা 7টায় ট্রেন আছে এরকম। এবার ও প্রথমে দেখলাম কাঁদছে, আমি সামলে নেবে, ঠান্ডা জল টল খাবে, সামলে নেবে। ওমা কিছুক্ষণ পরে দিকে আমাকে ফেলে দিয়েই নেমে গেছে। আর আমার দাদা তাকিয়ে দেখলো বউ নেমে গেছে, দাদা বলছে এই তাড়াতাড়ি নামতে হবে তাড়াতাড়ি আয়। তারপর আমি ভাবি একা হয়ে গেল, আমি রীতিমতো আমি সিটে বসা, ঠিক আছে, মানে অনেকক্ষণ পরে জায়গা কেবলটা পেয়েছি, একটু বসেছি। 2টো স্টেশন, মাত্র 2টো স্টেশন পার করতে না করতে আমি একটা ছোট্ট একটু জায়গা পেয়েছি, যেখানে একটা পোত কোনো রকম টেকিয়েও বসেছিলাম, খাস বাংলাতেই বলছি, মানে একটু আরাম পেয়েছি জাস্ট। তখন দাদা পাশ থেকে রাখছে, এই তাড়াতাড়ি নামতে হবে, আয়লা দিদি কেন নেমে গেল? তখন আর আমি কি করব, তাড়াতাড়ি থতমতো করে সিট থেকে উঠে, একটা কাকা ছিল, বলছে কাকা আমার ট্রলিটা দাও, আমাকে নামতে হবে। এই তুমি নামবে? বলে হ্যাঁ। বলছে কি আগে থেকে উঠোনি কেন? হ্যাঁ ট্রলিটা কোনো রকম, একটা বাচ্চা বসেছিল বুঝলি তো, ওই বাচ্চাটার একটা কাকার পায়ের তলাতে ছিল, বাচ্চাটা পাটা তুলতে তুলতে মাথার উপরে উঠে যাচ্ছে, আমার টলি বেরাচ্ছে না। আর আমার মাথার মধ্যে বলছে ট্রেনটা ছেড়ে দিলে আমি যদি লাফ দিয়ে যদি ট্রেনের তলে চলে যাই, মানে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে, আমাকে নামতে হবে। কোনো রকম টলিটা টান মারতে মারতে নিয়ে লোকজন তো গায়ে গুঁতো খেয়ে গেল, আর আমি একদম সে ছোটা ট্রেনের মধ্যে টপাস করে ট্রেন থেকে লাফ দিয়ে নামলাম। আমি যেই ট্রেন থেকে নামলাম আর ট্রেনটা করে ছেড়ে দিয়ে চলে গেল। আমার তখন মাথায় ঘুরলো যে দিদিকে প্রথমেই জিজ্ঞাসা করবো নামলিটা কেন, তুই ওখানেই করতে পারতি। চান্স পাইনি বাবা, বার্গার খেয়ে উঠেছিল, পুরো স্টেশনে ঢেলে দিল। আমি ভাবছি শুয়েও পড়েছিলাম, লোকরা এসে পরে বলে যাচ্ছে এখন হসপিটাল নিয়ে যাও, খুব ছোট। তুই গল্প বলবি না, আমি গল্প বলবো তো, দাঁড়া। আমি জিজ্ঞাসা করার আগেই দেখি একটা লোক স্টেশনে টাইম কল থাকে না, ওখান থেকে জল পড়ছিল, আর ও পাশে গিয়ে পুরো বার্গারটা ঢাললো, আর ওই লোকটা জলমল না ভরে চলে গেল তাকাতে, ঠিক আছে। আর জলটাও অল্প পড়ছিল, ও যে বমিটা পরিষ্কার করবে কি করে আমি সেটাই ভাবছিলাম। পরিষ্কার তো করিস নি শিওর? জল ঢেলে দিয়েছি, মিথ্যা কথা বলবি না, বোতলে জল ঢেলে দিয়েছি, কেনা জলটা, ওখানে জল পড়েছিল না তো। স্বীকার করালাম, ইচ্ছাপুর স্টেশন একবার দেখে আসবে তো সবাই। ও যখন দেখলাম যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, বমি করতে করতে শুয়েই পড়ছে, তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম, না ব্যাপারটা একটু ডেঞ্জারাস, মরে টরে গেলে আমার কালকে কাজ আছে, কিছু তো একটা ব্যবস্থা করা দরকার। তখন আমি ভাবলাম কি করে কি হয়, আমার তখন মাথায় আসলো ওকে ইনো খাওয়ায়, ইনো তো ওআরএস, না ইনো খাওয়ানোর কথা বলেছিলাম, তুই অ্যাকচুয়ালি ওআরএস খাওয়াতে হতো তো। যাই হোক আমার মাথায় ইনো এসেছিলো, ঠিক আছে। তারপর দাদাকে যে বললাম, বলে আরে পাগল ওআরএস নিয়ে আয়। তারপরে আমি খুঁজতে বেরোলাম ওআরএস, আমি জানিস ডাব নিয়ে, হ্যাঁ বললাম কোথা থেকে, ছোট্ট আবার দাম দর করেছি ওই ডাবটা নিয়ে, দাম দর করে 10 টাকা কমিয়েছি, কিন্তু আমি এবার ঠকেছি ওখানে। আরে আমার সাথে যা হয় আমি তোমাদেরকে কি বলবো,
ওরকম অসুস্থ তো, ওকে আর বেশি কথা বলতে পারিনি। বললাম না না, ওকে বাঁচাতে হবে, যাই তাড়াতাড়ি ওআরএসের তো খবরটা নিয়ে আসি। ওখানে দিই একটা দোকানও নেই, গ্যারেজ রয়েছে আর একটা মন্দির রয়েছে, আমি খুঁজে পাইনি। হঠাৎ করে চোখে পড়েছে একটা কাকা ডাব বিক্রি করছে, ঠিক আছে। আমি ওখানে গিয়ে বললাম ডাব কত, উনি আমাকে দেখেই 10 টাকা বাড়িয়ে দিল। 50 টাকায় ডাব পাওয়া যায়, উনি আমাকে বলছে 70 টাকা 60 টাকা। বললাম কাকা এগুলো 50 টাকায় খায়। তারপরে আমি আর কী করবো, তুই ওদিকে মোড়ে মোড়ে যাচ্ছি, অনেক এমার্জেন্সি, বেশি কথা বলা হবে না, তাড়াতাড়ি নিয়ে ডাবটা যাই। আমি তাড়াতাড়ি ডাবটা নিয়ে আমি যাই। তারপরে আমি ওনাকে বললাম কাকা একটা কাজ করো, 10 টাকা কম রাখো, 50 টাকার ডাব দাও। উনি কী করলো নিস, 50 টাকারই ডাব দিল, কিন্তু ওনার ওখানে ভ্যারাইটি ছিল, 50 টাকারও ডাব ছিল এইটুখানি। আমি বুঝতে পারিনি, তোর জন্য ওইটুখানি ডাব নিয়ে গেছি আমি। তুই বুঝতে পারলি আমি কীভাবে ঠকলাম? আমি বললাম হয়তো উনি 10 টাকা কম করলো, কিন্তু না, উনি 10 টাকা কম করেনি, উনি 50 টাকারই ডাব দিয়েছেন, যে ডাবটা একদম এইটুখানি। মানে আমার ওটা থেকে ভক্তি আসছিলো না, তোর জন্য কী করে নিয়ে যাওয়া। আমি চেয়ে আবার পাইপ নিয়েছি, পাইপ দাও, দিচ্ছিল না পাইপ প্রথমে, তারপরে পাইপ দিয়ে তারপরে ওকে দিলাম। ও খেয়ে কিছুক্ষণ সুস্থ হলো। তারপর আবার বাবা রে, তারপরের কেসটা বল। ও বাবা, তোমাদের সাথে গল্প করতে করতে রাত 1:15 বাজিয়ে দিয়েছি। তাহলে গুড নাইট, সকালে দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং সবাইকে, ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সাজুগুজু করার পালা। আর ঘুম থেকে উঠে অনেক কিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন আমি মেকআপে বসেছি, ও বসবে। হ্যাঁ, আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট সোমা চৌধুরী, তো সাজাবে আজকে আমাদেরকে। আগে আরিশি সাজছে, এরপর আমি সাজবো। আর আজকের লুকটা একেবারেই অন্যরকম হবে, মানে এই লুকটা আমি এর আগে কখনো করিনি। আমাদের একসাথে কাজের এক এক সময় এক একটা লুক আমরা ট্রাই করছি, তাই তো পৃথ্বী? হ্যাঁ হ্যাঁ, আর মানা 1 বছর পরে আমার আর তোমার একসাথে ভিডিও আসতে চলেছে। আমাদের 1 বছর পর আসছে। আমি জানি অনেকে আনন্দ পাবে এটা শুনে, জানো তো, কারণ অনেকে ওয়েট করছিল কবে আমরা দুজন একসাথে কাজ করব। আর তুমি অন্য কারোর সাথে কেন কাজ করো? সবাই খালি নালিশ করে, হেই খালি পৃথিবীই নেবে। আর এবার আমি মেসেজগুলো সবাইকে দেখাবো। গাইস, আমার প্রত্যেকটা গানের প্রথম মানে হিরোইন থাকে এই যে ইনি, মানে প্রথম সাজেশন থাকে ইনি। এনার যদি সময় না হয় তারপরে আমি অন্য কাউকে দিই। তাই গাইস, আমি আজকে ওর ভিডিওতে সত্যি কথা বলে দিলাম, আমি এতদিন বলিনি ওর পারমিশন ছাড়া। ও ভিডিওটা রাখতেও পারে, নাও রাখতে না, পারে। রাখবো কেন রাখবো না, কারণ ওকে সবাই বকা দেয় জানিস তো। হ্যাঁ, আমাকে কমেন্টে এসে লোকে বলে যে তুমি প্রীতিকে কেন নাও না, প্রীতিকে বাদ দিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি না, আমি প্রত্যেকটা গান, আমার এতদিনে যে কটা গান বেরিয়েছে সবার আগে ওর কাছে যাই। ওর সময় না পেলে বা ওর কাজ থাকলে দেন আমাকে অন্য কিছু ভাবতে হয়। যাই হোক, আমি ভীষণ খুশি, অনেকদিন পর আমাদের দুজনের একসাথে কাজ আসতে চলেছে। আর দারুণ একটা গান, আমি তো আগে গান শুনি যে এই গানটা কেমন হতে পারে, আর তার থেকে হ্যাঁ পুরো 1 ঘন্টা পুরো এই গানটাতেই মানে মুখস্থ করেছি সাথে, আর গানটাও হেবি সুন্দর। যাই হোক, আমাদের আজকের গানে বেশিরভাগ হয়তো ডান্স স্টেপ থাকবে, আর সাথে স্টোরিও থাকবে, একটু স্টোরি থাকবে। আর আমাদের সাথে আরও আছে লোকজন, সেটা আমরা যখন শুটে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মোটামুটি অনেকজনই আছি এই কাজটাতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো সাজুগুজুটা করা যাক। আচ্ছা, তোমাদের আগের ভিডিওতে এই যে একে মিম বানিয়েছিলাম, কেমন লেগেছিল বলো তো? আমার তো হেভি লাগে, আর আমি মিম বানাই যাদেরকে আমার বেশি ভালো লাগে তাদেরকে মিম বানাই। কোনো পার্সোনাল অ্যাটাক নয়, ভালো লাগে। হ্যাঁ, মিমটা ওকে বানিয়ে এবার রাত্রে ফোন করি, এই দেখ তোকে মিম বানিয়েছি। হই ইমা এ কি অসভ্য। দেখি এবার এটাকে মিম বানানোর চেষ্টা করছে, ফুল প্রোটেস্ট, বউ প্রতিবাদী লোক, এই দেখো। মানা সেরা দেখেছো, এর জন্য মানুষের ভালো করতে নেই, ওর কেবল আমি ব্লগ বানিয়ে দিলাম, আমার হনুমানের মতো মুখ দেখে বাহ করছে, বাহ। না, তোমার শটটা ভালো ছিল দাদা, মানতে হবে তোমার হাতের কাজ ভালো দাদা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, সামনেই আমাদের নতুন গান সাধের লাউ 2.0 আসছে। দয়া করে তোমরা আমাদেরকে ভালোবাসা দিও, অনেক ভালোবাসা দিও। আগের গানগুলো তো ফাটিয়ে যতটা চাইনি তার থেকে ডাবল দিয়ে দিয়েছো। এবারও আশা করি তোমরা অনেক সাপোর্ট করবে, ভালোবাসা দেবে গানটাতে, কারণ এই গানটাও দারুণ। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, আজ ভয় ডর নেই, যে যা বলুক বলবে।
তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। ও গুরু কি জ্বলন, ও গুরু কি জ্বলন বলছে, ও বাবা কি জ্বলন হবে। দেখ এই জানো এইসব লিরিক্সে ছিল না, আমি গাইতে গাইতে লাস্টে বলে দিয়েছি। হ্যাঁ চোখের পালক না নাকের পালক? এত বড় চোখের পালক, এত বড় চোখের পালক হয়েছে আমার। সেটাই তো, এত বড় কি করে চোখের পালক হতে পারে? সবার চোখের পালক উড়ে যাচ্ছে, তোর গজিয়ে যাচ্ছে এত বড় বড়। না আমার চোখের পালক বড় না, অনেক বড়, এতটা হাতার মতো। আশা পূরণ করে নি, দাঁড়া যা তাড়াতাড়ি করো। ওটা বাড়াবাড়ি করছে দিদি, হ্যাঁ মেরে দাও, উড়ে উড়ে মারবো। চোখ উপরে করো। तेरी प्यारी प्यारी दो अखियां আরে तड़पाए মুখ নাড়িও না, হাত পা নাড়াও। रतिया মুখটা স্টিল রেখে দাও যেখানে আছে। साड़ी साड़ी तेरे बिना दिल नहीं কথা বলো না, হাত দিয়ে কথা বলো। এই নাক চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে। কোথায় ফুটোতে? চুলকে এখনো কিছু দিইনি। আজকে যে কার রুমালটা ঝাড়বো আমি বুঝতে পারছি না। ওই জন্য আমি রুমালই নিচ্ছি না। আগের দিন অভিকদের এই রুমাল দেখেছো তুমি অভিষেক রুমালের কি অবস্থা? আমাকে ভিডিও পাঠিয়েছে, আমার স্টোরিতে দিয়েছে ওটা। নাক ঝেড়ে আবার আমাকে সকালে বলছে ভাগ্যিস এই রুমালটা ছিল বাসে। রাত্রেবেলা। এই সমাধিকে দেখা যাচ্ছে? তুই দেখ, তোর বডি দেখলি ঠিক রেখে আগে তোর ক্যামেরা দেখা যাচ্ছে তুই অনেকদিন পরে এরকম করে সম্বোধন করেছিস। খুব আবেগে বেশি বললি। तेरी प्यारी प्यारी दो आँखियाँ चुपचाप बसबी? तड़पाए मुझे सारी रातियाँ मेकअप की करे करबो आमी? बिना सारी सारी रात जगना तेरे बिना दिल नहीं हो लगना এই তেরা বিনা দিল নেই লাগনা। আমার না কেমন জানি একটা ভাইব আছে জানিস তো, কেমন একটা মন থেকে জানি নাচ আছে। আমি একজনকে আজকে খুব বকেছি, লাইফে প্রথমবার কাউকে একদম গরম দিয়ে কথা বলেছি। এই একদম আমার মুখে কথা বলবি না, হ্যাঁ আমি বলতে পারছি না কাকে বলেছি। এখন আমার মুখে প্লাস্টার করা চলছে, এরপরে সিমেন্ট বসানো হবে, তারপরে কালার হয়ে যাবে। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। মানাও বৈরাগী সাদা লাউ বানাইলাম রে বৈরাগী। আজকে মজা আসছে বল? তোর মুড সুইং এর মজাটা ঠিক এরকম করে যেতে 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 হট করে মজাটা উল্টে যায়, আবার মজা হয়ে যায়, আবার উল্টে যায়, আবার হয়ে যায়। না 1 মিনিটে যে কতবার মজা পাই, কতবার মুড সুইং হয় আমরা বুঝতে পারি না। বাবা আমাকে কি বিদঘুটে লাগছে। এই দাঁড়াও মেকআপ করে আসি, তারপরে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়েও পড়েছি। হাতের সময় খুবই কম, 4:56 বাজে, এদিকে 4টার সময় আমাদের শ্যুট শুরু হওয়ার কথা ছিল। যাই হোক দেরি হয়ে গেল একটু। আমরা যাচ্ছি এখন লোকেশানে, আরিশির ঘর থেকে লোকেশন 40 মিনিটের দূরত্ব। তো সেখানে গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। ব্যাটারি নেই। সাধের লাউটা যা করবি না, এইটা বলো ঠেলা মারলি এবার এখান থেকে সাধের লাউ এই শেপ, ঠিক আছে? হ্যাঁ এই দিয়ে একটা লুক এদিক সাধের লাউ গড, ঠিক আছে? এই চিপুড়ো আবারটা সাউন্ড বলতে পারবো না? চলো
এবার ডান্স স্টেপটা যে দেব না আমরা মেগা বাড়িস হেয়ার প্লিজ মেগা বাড়িস এইবার আমরা মেকআপ আর্টিস্ট করব মেকআপ আর্টিস্ট দিদি একটু একটা করে দাও দিদি আশীর্বাদ থ্যাংক ইউ দিদি বলো আমরা রেগে গেছি দুজন মেয়ে এই যে সবজি শুকনো সবজিওয়ালা বেলা করে সবজিওয়ালা স্মার্ট সবজিওয়ালা দেখ না এবার রিঅ্যাকশনটা কেমন দিই আমরা সেই আগুন চল রেডি আমি রেকর্ড দেবো বিজু রেডি রেডি সাউন্ড জোরে চেপ আরে দাঁড়া হবে তাড়াতাড়ি পড়ে গেছে আমি অনেক তাড়াতাড়ি করছিলাম ওই তো এই তো সরি মা না না মুছে না দাঁড়াও একটু টিপে দাও এতবার নাকটা শুষো এমনি সর্দি লেগেছে হ্যাঁ দেবেরি না এবার হবে আমি কোনটা দাও কিছু করার নেই পড়ে যাবে নইলে অনেক লাফাচ্ছিস তোরা হাঁচা মানে এরকম করব ঠিক আছে তুমি তখন কাঁধে সাহায্য করো ঠিক আছে মজা আসবে চলো যাবো এবার কেমন লাগছে কাজ করে দারুণ ভালো লেগেছে ভাই ভালো লেগেছে এদিকে তো আমি স্টেপই ভুলে যাচ্ছিলাম ওদের থেকেই শিখেছিলাম ওরা মাস্টার ভালো না আমাকে ভালো শেখাতে পারেনি মাথায় ঘোরাতে পারছিলাম না আমি যাই হোক ওরা খুব ভালো না ওরা খুব ভালো শিখিয়েছে আমি একটুখানি এলোমেলো করে ফেলেছিলাম যাই হোক কেমন লাগছে নায়ক কাজ করে 5 বার মেরেছি ওকে আমি আজকে সে গামছা মেরে মুখ বেঁকিয়ে দিয়েছি তারপরে এই বনু রয়েছে কেমন লাগছে বনু রোহিত ভাই কেমন লাগছে তো সবাই মিলে এখন আমরা শ্যুট করছি এখন ডান্স স্টেপ হবে দারুণ লাগছে কাজ করে রাত্রেবেলা কাজ বোধহয় আমি এই লাইফে প্রথমবার করছি আলাদা এক্সপিরিয়েন্স সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো অ্যাকশন বলি সুন্দর করে বাইক চালাবে বাইকটা আছে বাইকটা আছে তো হ্যাঁ বাইক আছে বাইকটা এখানে নিয়ে এসো ফরগ্রাউন্ডে সুন্দর হচ্ছে চলে যাবো ডান দিক না বাদিকের পরে বাদিক আছে সেকেন্ডটা ডান দিকে না বাদিকে প্রথমেরটা ডান দিকে হ্যাঁ এই তো সাধের লাউ সরি হাই হাই লাউ বানাইলো মোরে বইরাগি সাধের লাউ বানাইলো মোরে বইরাগি ও পরেরটা বাদিক করো হ্যাঁ কাট আমরা তো এটা বানাইলো আমরা থেকে শুরু করব লাউটা বাদিকেই আছে আচ্ছা ওকে হাইটা তাহলে বাদিক দিয়েই হবে হাই এটা বাদিক দিয়েই হবে ওকে হাই একবার মিউজিকটা দাও তো সাউন্ডটা দাও একবার তাহলে আমি হ্যাঁ আমরা শর্ট দেখিনি এডিটটা দেখেছি একসাথে বাবা লাউগুলো কিরম লাগছে সামনে ভাই দেখে যায় আচ্ছা কুমড়োটাকে না রাখলে হয় না সামনে আরেকটা লাউ দেবে আরেকবার যাবো হয়নি আরেকটা লাভ হবে রাত 9:30 বাজে আর পিথি এখন বসে পড়েছে শুটের মাঝখানে খুব ক্লান্ত হয়ে গেছে গাইস ক্লান্ত আর বাকি আর নাকেরটা পড়তে কেমন লাগছে ইমা খুলে দিয়েছে ও নাচ করতে করতে তো নাকের তো ঘাসে খুলে পড়ে যাচ্ছে কটা লাউ বিক্রি করলে বাবা কটা লাউ বিক্রি করেছো
মালিকের সাথে নাচানাচি শুরু। সবজিওয়ালার সাথে আমার গামছা মেরে মুখ বেঁকে দিয়ে সবজিওয়ালার সাথে এখন নাচতে হচ্ছে মাল বিক্রি না করে। ওই তো সবজিওয়ালা বসে আছে। কই সবজিওয়ালা? ওই যে বসে আছে। হাই ফ্রেন্ড, হ্যালো হ্যালো মাই গড। আর এক্সপিরিয়েন্স সবজিওয়ালা সবজি দিয়ে আমরা সেই সবজিওয়ালার সাথে নাচ করতে শুরু করেছি। বাবা তুই ইন্টারভিউ দিচ্ছিস লাগছে। And 1, 2, 3, action! রান্না কইরা খাইছি কত ইলিশ পাতুরি, শীতল মাছের মুইঠা খানার নাই কোনো জুড়ি। 2, 3, action! রান্না কইরা খাইছি শেষ হয়ে যাবে। রান্না কইরা খাইছি কত ইলিশ পাতুরি, শীতল মাছের মুইঠা খানার নাই কোনো জুড়ি। খাইছি কত ইলিশ পাতুরি, শীতল মাছের মুইঠা খানার নাই কোনো জুড়ি। Good. Go. 5, 6, 7, start! রান্না কইরা খাইছি কত ইলিশ পাতুরি, শীতল মাছের মুইঠা খানার নাই কোনো জুড়ি। এখন বাজে রাত 1টার বেশি আর আমাদের লাস্ট টেক নেওয়া বাকি আছে। আমি জানি না আমাদের এই স্টোরিতে মানে এই মিউজিক ভিডিওতে নায়কের কাজটা কি, খালি মারই খাওয়া। বুঝতে পারলাম না। ও সারাটা সামনে বসে অপমান করা তুমি শুয়ে শুয়ে মারই খেলো ভাই, মারই খেলো পুরোটা ভিডিওতে। আমার আর আরিশের কাছে লাস্টেও মার খাবে, দেখো তোমরা। আমি তো আচ্ছা মতো দিচ্ছি কপালে। আমার খুব ইচ্ছা কাউকে একটু মন খুলে মারবো, তাই বলে ও বেচারা সুযোগে সদ্য আবার কি করবো, আর কাউকে পাই না। তুই মার খা। দাদা হলে মারতাম না, ভাই হয় বলে মারছি। দে মেরে চলে যাই। যাই। 5, 6, 7, start! রান্না কইরা খাইছি কত ইলিশ পাতুরি, শীতল মাছের মুইঠা খানার নাই কোনো জুড়ি। এবার আবার ঠিক করতে হবে। আমি হইলাম না গো তারুণ রাগী, হায়রে সুমকায়া হইছে গো 5, 6, 7, start! সাদের বাদে লাউয়ে ঢোক। এখানে এই দেখ 5, 6, 7, 8, 9, 10 এ ঢুকবি তুই। তবু আমি হইলাম না গো তারুণ রাগী, হায়রে সুমকায়া হইছে গো 5, 6, 7, start! হায় হায় লাউ বানাইলো রে বইরা লাগি, উই মা লাউ বানাইলো রে। ঠিক আছে চল। ঠিক আছে। এখন বাজে রাত 2:22 আর আমাদের এখন সবার ফাইনালি শুট শেষ হয়েছে। সেই বিকালবেলা এসেছিলাম আর এত রাত হয়ে গেল। সবাইকে থ্যাংক ইউ। এবং আমাদের নতুন গানটা সাধের লাউ 2.0 কবে আসছে? শুক্রবার সকাল 11টায় আরিয়সী সিনথিয়া ইউটিউব চ্যানেলে। দেখতে ভুলো না। আজকের শুটে আমাদের টিমটা অনেক বড় ছিল। আমি বোধহয় আজকে অনেক বেশি মানুষের সাথে কাজ করলাম প্রথমবার। তার মধ্যে ধন্যবাদ জানাতে চাই দাদাকে। এই যে রেস্টুরেন্টে আমরা কাজটা করেছি, এটা আরবিয়ান ক্যাফে, সরি আরবিয়ান ক্যাফে। এবং এই হচ্ছে আমাদের মালিক আরব, আমার ছোটবেলার বন্ধু, মানে প্রায় আমাদের 10-12 বছরের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো ওকে সত্যি ধন্যবাদ জানাবো। এখন আমরা রাত 2-2:30 পর্যন্ত শ্যুট করলাম, কোনো সমস্যা নেই, কিছু না। আর বনগাঁতে যারা থাকো তারা তো আরবিয়ান ক্যাফে চেনো, যারা বাইরে থাকো তারাও প্লিজ একবার হলেও বনগাঁতে এসে আরবিয়ান ক্যাফেতে এসো। দারুণ দারুণ টেস্টি খাবার আজকে খেয়েছি আমরাও। ইয়েস, আমরা সত্যি tasty আমরা ছিল স্ন্যাক্স খেয়েছি, কফি খেয়েছি, প্লাস হচ্ছে রাতের ডিনারও করে ফেলেছি।
চিকেন কষা সব খেয়েছি, আজকে পেট ভরে খেয়েছি। থ্যাংক ইউ দাদা ভাই, কারণ অনেক রাত পর্যন্ত আমরা কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি আমাদের। হ্যাঁ একদিন ফাঁকা এসে একদিন গল্প কাজ করবো, নয়, আড্ডা। একদিন আড্ডা। একদম একদম। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।